وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة أما بعد শেখ সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টার মার্কাজ ভবনে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে আমাদের শীর্ষ দুই মুরব্বী হাজির হয়ে গিয়েছেন। এজন্য আমি এখানে যেহেতু দোয়া মাহফিল, বড়রা দোয়া করে এটার শুভ উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আর কোরআন শিক্ষা বোর্ড এটা বাংলাদেশের ঘরে ঘরে বাচ্চাদেরকে এবং আমাদের তৃণমূলে কোরআন শিখার একটা মেহনত। আল্লাহ তাআলা এই মেহনতকে কবুল করুক। আমাদের মরহুম সৈয়দ ফজলুল করিম নবরাল্লাহু মারকাদাহু, ওনার যে ইলহামি সিদ্ধান্ত ছিল বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা মক্তব, কারণ যে সমাজের ঘরে ঘরে মক্তব থাকবে, কোরআন শিক্ষা চালু থাকবে, এই দেশ থেকে এই সমাজ থেকে কেউ যত ষড়যন্ত্র করুক কোরআনকে মুছতে পারবে না, মুছে দিতে পারবে না। আমি একটা পর্যালোচনা করে শেষ করি। আমি কিছুদিন আগে উজবেকিস্তান গিয়েছিলাম, সমরকন্দ। তো সমরকন্দে ইসলামের ইতিহাসের সব বড় বড় ইমামগণ ওখানে জন্মগ্রহণ করেছেন, ওখানে ইন্তেকাল করেছেন। তো সমরকন্দে রাশিয়ান আগ্রাসন ছিল 89 বছর, আর আমাদের ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রাসন ছিল প্রায় 150 বছরের মতো। সমরকন্দের এই 89 বছরের আগ্রাসনের পর এখন যদি কেউ সমরকন্দে যায়, এখন যদি কেউ বুখারায় যায়, এখন যদি কেউ তাশকন্দে যায়, তাহলে আমাদের মাওয়ারাউন নাহার, যেখানে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মাতুরিদি, আমাদের হেদায়ার লেখক ইমাম মারগিনানি, এরপর তাসাউফের আমাদের অন্যতম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ওনারা যেই ভূমিতে জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন, ইন্তেকাল করেছেন, সেই ভূমি এটা ইসলামের ভূমি অথবা মুসলমানদের ভূমি, এটা মনেই করবে না কেউ। অর্থাৎ এমনভাবে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে সেখান থেকে। কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এত আগ্রাসনের পরও এই উপমহাদেশ থেকে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে ঠিক, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষাগুলো কেন এখনো টিকে আছে? তো আমি যখন সমরকন্দের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মেমোরিয়াল কমপ্লেক্সে গেলাম, ওখানের হাদিস অনুষদের একজন বড় আলেমের সাথে আমার কথোপকথন হলো। তখন আমি ওনাকে বললাম যে আপনাদের আর আমাদের পার্থক্যের জায়গা হলো, আমাদের একজন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি ছিলেন, একজন রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, আমাদের একজন সৈয়দ আহমদ শহীদ বেরলভী ছিলেন, আমাদের একজন শেখুলিন ছিলেন। আপনারা এই সময় এরকম নেতৃত্ব পাননি, মানে ক্ষমতার পতনের সাথে সাথে জন্য সব আপনাদের থুবড়ে পড়েছে। কিন্তু আমাদের ক্ষমতার পতন হওয়ার পরও ইসলামের মৌলিক শিক্ষাটা তারা জারি রেখেছিলেন, যার কারণে শত আগ্রাসনের পরও ইসলামের মৌলিক বিধানগুলো, বিষয়গুলো এখনও আমাদের ভারত উপমহাদেশে আছে। তা আমাদের বাংলাদেশ কেন্দ্রিক নানা ষড়যন্ত্র হচ্ছে দিনকে মুছে ফেলার, ইসলামকে মুছে ফেলার। এ সময় আমাদের এই যে একটা মিশন কোরআন শিক্ষা বোর্ড, এটাকে আরও কেমন কার্যকরী করা যায় এবং যুগের সাথে তাল মিলিয়ে এই আধুনিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে সামঞ্জস্য করে এটাকে আরও কেমন মানে যুগোপযোগী করে বাচ্চাদের কাছে পেশ করা যায়, যাতে বাচ্চারা এই শিক্ষা গ্রহণ করে। এবং জেনারেল শিক্ষিত একটা বিশাল অংশ আছে যাদের বাচ্চা কোরআন শিক্ষক, হাফেজ হোক, তারা চায় তাদের কাছে কেমন আরও সুবিন্যস্ত করে আমরা এটা পেশ করতে পারি। আশা করি এই ব্যাপারে আমাদের মুরব্বীগণ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ। এই মুহূর্তে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা নুরুল হুদা ফায়জি সাহেব, হযরত মাওলানা নুরুল হুদা ফায়জি সাহেব দামাত বারাকাত আলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু আমানতু বিল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রোগ্রাম যদিও সংক্ষিপ্ত, কিন্তু উপস্থিতির মেহমান অনেক, সকলকে আলোচনা বা বক্তব্য দেওয়া আদৌ সম্ভব হয়নি। এই জন্য আমি ওজরখাহি করতেছি এবং যারা উপস্থিত হয়েছেন কোরআন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ, আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়াও করতেছি। এবং কোরআন শিক্ষা বোর্ডের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি, কর্মপদ্ধতি যাতে আরও বেগমান করা যায়, সাংগঠনিক মজবুতি এবং এর সম্প্রসারণ যেন আমরা বাড়াতে পারি, সেই চেষ্টার মেহনাতের মধ্যে আমরাও যেভাবে আছি দায়িত্ব পেয়ে, আর যারা আমাদের শেখ রহমাতুল্লাহ চারো মিশনের এবং তার
আরও যে সহযোগী মিশন আছে, আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা যেন কেউ পিছিয়ে না থাকি। কোরআনের তালিম যদি জিন্দা থাকে, আমাদের সব পূর্ণাঙ্গ দিন জিন্দা থাকবে। কোরআনের তালিম যদি জিন্দা না থাকে, দিন জিন্দা থাকবে না। অতএব সব কিছু নির্ভর করে, কোরআন হচ্ছে আমাদের সকল কিছুর ঊর্ধ্বে এবং উৎস। অতএব আসুন কোরআন শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য এবং আরও সম্প্রসারণ করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, তা যেন আমরা সময় বা উপযোগীভাবে সেই পদক্ষেপ আমরা নিতে পারি। আমি এতটুকু বলবো, এবং কোরআন শিক্ষা বোর্ড মানি হচ্ছে শুধু মক্তব নয়, হয়তো আজকার একটা দানার চারা বপন করেছি, কিন্তু সেটা অনেক বড় ধরনের বৃক্ষ হতে পারে, ফলে ফুলে ভরপুর হতে পারে। দাওরায়ে মাদ্রাসা এখন 80-র উপরে এই কোরআন শিক্ষা বোর্ডের নেতৃত্বাধীন পরিচালিত হচ্ছে। মেশকাত পর্যায়ের মাদ্রাসা, এভাবে আলহামদুলিল্লাহ জালালাইন পর্যায়ের মাদ্রাসা, প্রায় 5000 মাদ্রাসা আমরা দেশের আওতায় আনতে পেরেছি। আর অসংখ্য হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন শর্ত শারায়াতের কারণে, হয়তো সেগুলো আমরা আনতে পারিনি। আপনাদের আন্তরিক দোয়া এবং আপনার সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। জাযাকাল্লাহ। এই মুহূর্তে আলোচনা করবেন আজকের এই মহতি জলসা দোয়া মাহফিলের বিশেষ অতিথি আলহাজ খন্দকার গোলাম মাওলা, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুজাহিদ কমিটি। সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুজাহিদ কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকের কোরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দপ্তর ঢাকার হার্ট অফ দি সিটিতে এই অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় শায়েখ ও মোর্শেদ হজরত পীর সাহেব হুজুর চরমনাই এবং বিশেষ অতিথি শায়েখে চরমনাই, আর কোরআন শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে দায়িত্বশীল ওলামায়ে কেরাম, উপস্থিত অন্যান্য ভাইয়েরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক এই ফিতনা ফ্যাসাদের জমানায়ও ধীরে ধীরে আমরা এই দ্বীনের খেদমতের জন্য যে সমস্ত আঞ্জাম লাগে, এগুলো হজরত পীর সাহেব হুজুর শায়েখে চরমনাই সহ শায়েখ রহমতুল্লাহ আলাই রেখে যাওয়া তার সুযোগ্য সন্তানদের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে এইখানে এই ইসলাম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি ইসলামী রিসার্চ সেন্টারে বসে এই কথা বলার আগে আমি একটা ব্যক্তির কথা মনে করব। অদম্য সাহসের অধিকারী আমার পূর্বসূরি ডাক্তার মুক্তার হোসেন সাহেব, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে আলোচনা হয়েছিল যে এই রাজধানীর বুকে সেন্টারে আমাদের একটা নিজস্ব জায়গা, একটা ভবন থাকা দরকার। তখন উনি বলছিলেন ইনশাআল্লাহ এটা করা সম্ভব হবে, আমরা এটা করব, আপনারা সবাই সহযোগিতা দিবেন। তখন আমাদের কাছে এটা মোটামুটি একটা হাস্যের খোরাক জোগাইছিল, এটা কেমন করে সম্ভব। কিন্তু যেই কথা সেই কাজ। বিশ্বাস হুজুর শায়েখে চরমনাই হুজুর এনাদের দোয়া নিয়ে উনি মাঠে নামলেন আমাদেরকে নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সাহেব, আমি সহ আরও অন্য অন্য দায়িত্বশীলদের নিয়ে আমরা মাঠে মাঠে এইটার প্রচার, উদ্দেশ্য এবং কালেকশনের জন্য নামলাম।
দুর্ভাগ্য অনিবার্য কারণে উনি আজকের এই জীবিত থাকা সত্ত্বেও এখানে আসতে পারেন নাই। ওনার স্বাস্থ্য ভালো না, শরীর খারাপ। ওনার জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করব, সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ শরীরে রাখে এবং যখন আল্লাহর ডাক আসবে তখন যেন ঈমানের সাথে উনি ইন্তেকাল করতে পারেন। এখন পূর্বসূরীদের কথা যদি আমরা মনে না রাখি তাহলে কোনো উদ্যোক্তা এগিয়ে আসে না এবং এটা অকৃতজ্ঞতার খাতায় নাম লেখা হবে। সেই জন্য আমি ওনার কথাটা বললাম। তা যাই হোক, এবং এই জায়গায় এত গুরুত্বপূর্ণ জায়গায় এত কম দামে এই বিল্ডিং সহ আমরা পাবো চিন্তাও করি নাই। আমি মনে করি এটা আমাদের নিয়তে খুলুস ছিল বলেই আমাদের পক্ষে সম্ভব হয়েছে। এতে যারা সহযোগিতা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুজাহিদ কমিটি, কোরআন শিক্ষা বোর্ড, 4 মিশনের সবাই এবং বিশেষ করে ঢাকাবাসী, এদের অবদান এবং আনাচে কানাচে প্রত্যেকের কম বেশি অবদান এখানে রয়েছে। যদিও আমরা এখনও উল্লেখযোগ্য কিছু টাকা আমরা ঋণী আছি, ধার করেছি। দোয়া চাইব আপনাদের কাছে যাতে অচিরেই আমরা এটা পরিশোধ করতে পারি। আর এখানে এই তালুকদার সাহেব বলেছিলেন যে জায়গাটা কম হয়েছে, দোয়া করবেন। এই ভবন তো এখানে থাকবে না, এটা মহাপরিকল্পনা আমাদের আছে, এটা মাল্টি স্টোরের বিল্ডিং হবে। তখন আপনাদের সবাইকে আরও স্পেস দেওয়া যাবে ইনশাআল্লাহ। যখন মাটি পেয়েছি, বিল্ডিং পেয়েছি, এগুলোও ইনশাআল্লাহ হবে। সবাই সহযোগিতা, বিশেষ করে আন্তরিকভাবে দোয়া করবেন। আর কোরআন শিক্ষা বোর্ডের কথা বলতে শায়েখ রহমতুল্লাহি আলাইহির শেষ মিশন, 4 মিশনের কোরআন শিক্ষা বোর্ড, এটা আমরা সবাই জানি যে কোরআনী শিক্ষা ছাড়া আর যত মিশনগুলো এর আগে চালু হয়েছে এটা সামনে আগানো সম্ভব না ভেবেই উনি ওই সময়ই ঘোষণা দিলেন 68,000 গ্রামে 68,000 কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। এই জিম্মাদারি আমাদের উপর রেখে গেছেন। আমরা যদিও সংখ্যার দিক দিয়ে ওই হিসাবে বাড়তে পারি নাই, তারপরেও 5,000 এর অধিক নিবন্ধনকৃত আছে আর অনিবন্ধিত আরও বহুত আছে এবং এটার কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা এটা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারব। আর কোরআন শিক্ষা যে জাতির মধ্যে থাকবে তাকে কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। এবং শুধু এখানেই নয়, শুধু শিশু, বালক, বালিকা এদের শিক্ষাই নয়, বয়স্কদের শিক্ষার জন্য এখানে যে ব্যবস্থা আমাদের বয়স্ক শিক্ষা কোর্স আছে, এটা যেভাবে শুরু হয়েছিল মাঝখানে এখন লক্ষ্য করেছি কিছুটা স্তীমিত হয়েছে। আমি এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে সনির্বন্ধে অনুরোধ করব, হুজুরদের কাছে দোয়া চাইব যাতে বয়স্ক শিক্ষা কোর্সটা আরও পূর্ণোদ্যমে এই বাংলাদেশের আনাচে কানাচে এটা প্রতিষ্ঠা করা যায়, চালু রাখা যায়। সেই জন্য দোয়া ও প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, মূল্যবান কথা হুজুরদের কাছ থেকে শুনব। আমি অধম আপনাদের কাছে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি নাই আমি অনুভব করি, তারপরও আপনাদের সাথে আমি আসি। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন দায়িত্বে থাকি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি, থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করবেন আজকের দোয়া মাহফিলের সভাপতি হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সময় অত্যন্ত কম, লম্বা আলোচনার সুযোগ নাই। মুহতারাম
আমির উপস্থিত আছেন, নায়েবে আমির সহ হযরত উলামায়ে কেরাম, এখানে বিশিষ্ট চিন্তাবিদ এবং রাজনীতিবিদরা বক্তব্য রেখেছেন। দিক নির্দেশনামূলক আলোচনা রাখবেন মহতারাম আমির, নায়েবে আমির। সংক্ষিপ্ত আলোচনা যদি করি, আল আকদাম ফাল আকদাম আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমাদের পূর্ববর্তীরা যা করে গেছেন তারা সবসময় আমাদের সম্মানিত থাকবে, আমাদের স্মরণে থাকবে, দোয়ায় থাকবে। তেনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে এই ব্রিটিশের শোষণের পরেও আমাদের আবরার সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে সামারকান্দে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাদের এইসব এরিয়ার মধ্যে এত জুলুমের পর স্টিম রোলার চালানোর পরেও ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করা সম্ভব হয় না। কারণ কি? কারণ আমরা কিছু মুরব্বি পেয়েছিলাম, আমরা কিছু আকাবের পেয়েছিলাম, আমরা কিছু মুজাদ্দিদ পেয়েছিলাম, যার মধ্যে অন্যতম আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু। তেনাকে আমরা মুজাদ্দিদ কেন বলি? দেখেন, আমরা অনেকেই দিনের খেদমত করি, হয়তো কেউ দাওয়াত নিয়ে বেশি ব্যস্ত আছি, অন্যান্য কাজগুলো কম করি, তালিম নিয়ে ব্যস্ত আছি, অন্যান্য কাজগুলো কম করি, তাজকিয়া নিয়ে ব্যস্ত আছি, অন্যান্য কাজগুলো হয়তো করিই না। অনেকে জেহাদ জেহাদ বলি, কিন্তু তাজকিয়ার খবর নাই। কিন্তু আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি এই চাইরো মিশনের উপরে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই চাইরো মিশনের উপরে সমানভাবে কাজ করছেন। তিনি যেরকম খানকার ছিলেন পীর, ময়দানের ছিলেন বীর। কথা ঠিক না? আজকে তার এই দূরদর্শী পরিকল্পনার কারণে আলহামদুলিল্লাহ শুনলে খুশি হবেন, প্রায় 14,000-এর উপরে মাদ্রাসা বাংলাদেশে হয়ে গেছে। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতায় 5,000-এর উপরে মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রিভুক্ত হইয়া আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। প্রায় 20,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা একটু দুঃখের বিষয় হলো ডিসেম্বর শাবান মিলে প্রায় 25,000। দুঃখের বিষয় 5,000-এর উপরে রেজিস্ট্রি মাদ্রাসা, তার ভিতরে সব মাদ্রাসা পরীক্ষা এখনো অংশগ্রহণ করে নাই। 825টা মাদ্রাসা মাত্র অংশগ্রহণ করাতে আমরা পেরেছি। আলহামদুলিল্লাহ, আশা করি ভবিষ্যতে রেজিস্ট্রিভুক্ত সকল মাদ্রাসাগুলি আমরা পরীক্ষার আওতায় নিয়ে আসব, যদি আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকে। বাকি সময় যেহেতু কম, আমাদের শায়েখ যেরকম মুজাদ্দিদ ছিলেন, আমরা চাই বর্তমান আমির মহতারাম শায়েখ তিনিও যেন জবানের মুজাদ্দিদ হতে পারেন। এটা আমরা আশা করি কি করি না? এজন্য দরকার আমাদের সমাজের মধ্যে সংস্কার আনা, আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যেও সংস্কার আনা। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। সিডরের পরে গেছিলাম পাথরঘাটা তেরান দেওয়ার জন্য। তা আমরা শুকনা রুটি, বিস্কিট, টাকা পয়সা, কাপড় চোপড় নিয়ে গেছি। কিন্তু আমেরিকা চিনুক হেলিকপ্টার দিয়া, ওই যে ডবল পাখার চিনুক হেলিকপ্টার আপনারা জানেন, সেই হেলিকপ্টার দিয়া ভরিয়ে ভরিয়ে পানি নিতেছে, পানি। আমরা চিন্তা করে গেলাম ঘটনা কি, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পানি নিতেছে সেখানে। আমরা টাকা নিয়ে গেছি, বিস্কুট নিয়ে গেছি, খাবার নিয়ে গেছি। পরবর্তীতে নিদ্রা, সখিনা, পদ্মা সলিস প্রত্যন্ত অঞ্চলে যখন গেলাম, দেখলাম যে আসলে এখানে তো সবচেয়ে বেশি প্রয়োজন পানি। পাশে হলো বঙ্গোপসাগর, নোনা পানি, পুকুরের পানি নোনা, পুকুরের পানি নষ্ট হয়ে গেছে, গাছ পড়ে, মুরগি পচা, বিভিন্ন মৃত্যু জানোয়ারের কারণে। ওখানে পাথরে জমিন, টিউবওয়েল বসে না। ওখানে সবচেয়ে বেশি প্রয়োজন হলো পানির। তখন আফসোস করলাম যে 14,000 কিলোমিটার দূর থেকে তারা বুঝলো যে এখানে পানির প্রয়োজন, আর আমরা এত কাছের থেকেও বুঝতে পারলাম না যে এখানে বিস্কুটের চেয়ে বেশি প্রয়োজন পানি। এই জন্য আমি বলবো, এই ভ্রান্ত সমাজ সামলাতে হলে হতে হবে সামাজিক। তাই মাটি, মানুষ ও মানচিত্রকে বুঝে নিতে হবে ঠিক আমাদের থেকে জাতি কি চায়। আজকে দেখেন, আজকে যত কৃষকরা আছে, কৃষির সমস্যার জন্য সমাধানের কাছে কার কাছে যায়?
সেই অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটির সিলেবাস পড়ে অন্য লোকের কাছে, ওলামায়ে কেরামদেরকে সেখানে পায় না। পায় যত মৎস্যজীবী আছে, মৎস্য নিয়ে সমস্যা দেখা দিলে কার কাছে যায়? ওই এমআইটির সিলেবাস পড়া তার কাছে। তা সমাজের সাথে, চাহিদার সাথে আমাদের কিন্তু তাল এখানে মিল নাই। কাজে আমি বলবো এই সকল চাহিদা যেন ওলামায়ে কেরাম আমরা পূরণ করতে পারি, সেই জন্য একটা ইসলাম ইউনিভার্সিটির উপর আয়োজন আছে। আমরা মহতারাম আমিরের মাধ্যমে, এই সংস্কারের মাধ্যমে আমরা আমিরুল মুজাহিদিন যেন এই জবানার সংস্কারক মুজাদ্দেদ আল্লাহ পাক কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকে দোয়া মাহফিলের বিশেষ অতিথি হযরত আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে জন্মনাই, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। হযরতকে আলোচনা করার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক যে মাকসাদে কোরআন শিক্ষা বোর্ড কায়েম করেছেন, আল্লাহ পাক যেন সেই মাকসাদ পূরণ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, সংক্ষেপ কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে। এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হযরত আল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, দামাত বারাকাতুহু আলাইহি। আলহামদুলিল্লাহ, হরকতে বরকত, ঢাকা বাংলাদেশের রাজধানী, কোরআন শিক্ষা বোর্ড আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান। এইটার ফোকাস এবং সর্বত্র পরিচিতি সহ গুরুত্ব আসার জন্য ঢাকা রাজধানীতে এরকম একটা পরিচালনার ক্ষেত্র, যেটাকে আমরা অফিস বলি, থাকা দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, শুকরিয়া তার মিল আলহামদুলিল্লাহ। আর কথা তো আমরা শুনতেই ছিলাম, আল্লাহ কবুল করে আরও শুনব। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি যে চিন্তা করতেন, আমি অনেক সময় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মাফ করার ওসিলা তালাশ করবে। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করে গেছেন, এ ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারে, করবেন, এরকম আমরা বড় আশাবাদী। কারণ আমরা দেখেছি ঢাকা মহানগর যারা কোরআনুল কারীম এবং তেলাওয়াত যাদের সহি ছিল না, এরকম একটা কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে মাহফিল হয়েছিল সদরঘাটের ওই পাশে, বাবু বাজারের পাশে। সেখানে আমি একটা জরিপে দেখতেছিলাম 3 বছরে প্রায় 30-33 হাজারের মতো আমার ভাইদেরকে তারা সহিভাবে, না ওই সময় কথা বলছি, সহি তেলাওয়াত করাইতে পেরেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমি রুমের ভিতরে বসা, ওখানে যে অস্থায়ী রুম করছে বসার জন্য, তখন স্টেজের ভিতরে প্রদর্শনী দেখাইতেছে, একটা লোক তেলাওয়াত করতেছে এত সুন্দর সহি। আমি তখন মনে মনে বলতেছিলাম যে এই তেলাওয়াতটা কে করে। আমি রুম ভিতরে যে বসা ছিলাম, ওখান থেকে দরজার সামনে এসে তাকাইছি। তাকাইয়া দেখি সাধারণ একজন আমার ভাই, এখনও পুরো সুন্নতি পোশাক তার শরীরে ওঠে নাই, কিন্তু তার তেলাওয়াত আলহামদুলিল্লাহ শুনলে আমাদের কলিজা জুড়ে গেছে। এই কোরআন শিক্ষা বোর্ড আলহামদুলিল্লাহ আজকে ঢাকা আল্লাহর কুতুব রহমাতুল্লাহি আলাইহি তার নামে যে মার্কাজ আমরা বলছিলাম, তারই একটা বাস্তবায়ন আপনারা স্বচক্ষে দেখতেছেন। এখানে আপনারা দেখছেন মুজাহিদ কমিটির কার্যক্রম, কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম এবং আমাদের আন্দোলনের কার্যক্রম। এবার মাদ্রাসা শুরু হয়ে গেছে, এরপরে রিসার্চ সেন্টার, সেটা কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান।
তা আল্লাহ খাস মেহরবানি আপনাদের এই প্রতিষ্ঠান নিয়ে অনেক ত্যাগ এবং অনেক চিন্তা এবং অনেক মেধা, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল কথা বলতেছিলেন, আলহামদুলিল্লাহ কি পরিশ্রম, কি চিন্তা এবং কি চেষ্টা করা লাগছে, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকটা ভুক্তভোগী। তো এখন যে কথাটা বলছেন যে আমরা এখনও কিছু টাকা যে ঋণ আছি, আল্লাহ যেন এটা আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যটা, ওই যে বিভিন্ন আলোচনায় তো সৃষ্ট হলো এতটুকুই যে আমাদের তৎপরতা যদি না থাকে, জমিন যদি খালি থাকে আগাছা জন্মায়, আর জমিনে ফসল যদি আমরা লাগাতে পারি তাহলে সেখানে ফসল ঘরে নিয়ে আসার আশা করা যায়। তাই সেই হিসাবে আমাদের তৎপরতা আমরা বাড়াবো, সবাই সম্পৃক্ত থাকবো, কেউই থাকবো না। কিন্তু আজকে বারবার আমরা ফজলুল রহমতুল্লাহি আলাই, ইসাক সাহেব রহমতুল্লাহি আলাই এবং আমাদের সকলের সহযোগিতা দোয়া, এটা কিন্তু আমাদের সবাই আন্তরিকভাবে থাকা লাগবে। যদি থাকে, আশা করি আল্লাহর রহমতে আমাদের আবুল খায়ের সহ আমাদের যে নির্বাহী চেয়ারম্যান যে আলোচনা রাখছেন, আল্লাহর ফজল করবে আশা করছি যে বাংলাদেশের ভিতরে বাতিলেরা কখনোই ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র রয়েছে, আল্লাহর রহমতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন